নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা তাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নিরামিষ ঢ্যাঁড়সটা রান্না করি। এই নিরামিষ ঢ্যাঁড়সটা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, তার সাথে নেওয়া আছে বড় চামচের 1 চামচ এখানে পোস্ত, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। একটা টিপস এখানে শেয়ার করছি, অনেক সময় কিন্তু সর্ষে বাটলে পরে তেতো স্বাদ হয়, সেই তেতো স্বাদটা যাতে না হয় সেই জন্য দিয়ে দিয়েছি 3টে কাজু বাদাম নিয়েছি। তো এটা দিয়ে বাটলে পরে কিন্তু সর্ষের স্বাদ কখনোই তেতো হয় না। এবার এই সর্ষেটা আর পোস্তটা জলেতে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য, এতে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হবে। এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সটা কাটার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এগুলো সবই চা চামচের হাফ চামচ করে দিলাম। বেসন দিচ্ছি 2 চামচ। এবার সামান্য পরিমাণ জলের ছিটে দিয়ে নিলাম, দিয়ে এবার সমস্ত কিছু মেখে নিচ্ছি ভালো করে। মশলা দিয়ে ভেন্ডিটা ভালো করে মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে সব ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে ঢ্যাঁড়সটা এখানে ভাজা হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ করলে চলবে না, তো এরকমই সবুজ থাকবে এরকম কালার করেই কিন্তু ভেজে নিতে হবে। আর বেসনটা এখানে দিয়েছি, এই যে তেলে ভাজলে পরে বেসনটা কিন্তু একটা ভালো গন্ধ আসে আর কি, রান্নাতে বেসন ভাজার ভালো গন্ধ হয়, এই জন্য বেসন দিয়েছি। আর এখানে ঢ্যাঁড়সটাও কিছুটা ক্রিস্পি হবে সেই জন্য দিয়েছি। এবার তুলে নিচ্ছি। নেক্সট ব্যাচের যে ঢ্যাঁড়সগুলো রয়েছে সেগুলো এবার ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের ঢ্যাঁড়সটাও এখানে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার 2-3 সেকেন্ড বাদে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এগুলো চা চামচের হাফ চামচ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে টমেটোটাকে নরম করে নিচ্ছি। টমেটোটা এখানে নরম হয়ে গেছে, এরপরে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবো। কড়াইটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলার থেকে তেল ছেড়ে গেছে, মানে এখানে কিন্তু মশলাটা পুরোপুরিভাবেই কুক হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরও আরও কিন্তু 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম টু লো ফ্লেম করে এই মশলাটাকে ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না সেহেতু অবশ্যই 1 চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিনিট 6 বাদে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এখানে গ্রেভির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, তখনই কিন্তু দিতে হবে ঢ্যাঁড়সগুলো। আর ঢ্যাঁড়সটা যেহেতু আগে থেকে ভাজা সেহেতু খুব বেশি কিন্তু এখানে কুক করতে হবে না, মিনিট 2 কুক করলেই হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। 2 মিনিট বাদে ফিরে আসলাম। এখানে কিন্তু ঢ্যাঁড়স রান্নাটা কমপ্লিট। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়স। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি।
এইভাবে নিরামিষ ঢ্যাঁড়স আপনারা করে নিতে পারেন, আর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।